গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ব্লগটা কি টপিক নিয়ে সেটা তোমরা দেখো, ব্লগে কি হতে চলেছে আর কি করেছি সেটা মন দিয়ে দেখবে। ফুল ভিডিও না দেখলে হয়তো সেটা মিস করবে। তো আমরা এখন রেডি হচ্ছি, তো তোমরা বুঝতেই পারছো যে আমরা কোথাও যাবো। তো তৈরি হয়ে নিচ্ছি। এ দেখো, আমি আর আমার বড় মেয়ে, জানি না আমার ছোটো মেয়ে কোথায় গায়েব হয়ে গেছে। ঠিক আছে, এসে যাবে হয়তো, ও একটু চঞ্চল তো এদিক ওদিক ছোটাছুটি করে। তো যাই হোক, আমি রেডি হচ্ছি। আর এই যে আমার ছোটো মেয়ে চলে এসেছে, কারণ ও নিজে জানি না যে আমরা রেডি হয়ে যাচ্ছি, কারণ ও নিজেই রেডি হয়ে যায়। তো ওই ঘরে ও টিভি দেখছিল, তো দেখে চলে এলো, জানি না কেন যেন মনে হলো এই ঘরে চলে এলো। এসে দেখো ও কিছুই করেনি এখনো পর্যন্ত। তো হঠাৎ করে ওর মনে হবে যে সবাই রেডি হয়ে যাচ্ছে, কারণ ওকে সারপ্রাইজ, মানে এটা সারপ্রাইজ ছিল। আমি শুয়েছিলাম, ঘুম থেকে উঠে হঠাৎ করে বললাম চলো এক জায়গায় ঘুরে আসি। তো ঝটপট করে আমি তৈরি হয়ে নিলাম। মানে আমার তো সেরকম কিছু, আমার বলতে না, আমরা সবাই, আমি আমার মেয়েরা, আমরা সেরকমভাবে কিছু মেকআপ করি না, একদম সিম্পলভাবে শুধু ক্রিম দিতে হয়, ক্রিম দিই আর একটু হালকা লিপস্টিক আর চোখে হালকা কাজল, তাছাড়া তার বেশি কোনো মেকআপ আমরা করি না। আর আমরা সবাই জনসন ক্রিম ইউজ করি। এখন যেহেতু মুখে একটু প্রবলেম হয়েছে, তো আমার মেয়ে দেখো জামা কী পরবে ওর পছন্দ হচ্ছে না, ওর পছন্দ মতন ড্রেস ওকে দিতে হবে। তো এখন ও কী পরবে ও চিন্তায় আর বাচ্চে না। পুরো আলমারি খুলে লাস্টে দেখো দুটো জামা দেওয়ার পরে একটা জামা ওকে দিয়ে দিলাম যে হ্যাঁ এটা পরবে। তো আমি ঠিক আছে এটাই পরে নে। তো আমি রেডি হয়ে গেলাম। আমার মেয়ের চুল বাঁধছে। তো আমরা সেরকম সাজগোজ করি না, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। ওই সব আইলাইনার এইগুলো সব আইশ্যাডো এগুলো আমরা লাগাই না কখনো। আমি তো কখনো লাগাইনি, বলতে পারছি না যে পরে আবার লাগাবো কিনা। তবে এখনো পর্যন্ত এতটা বয়স হয়ে গেছে, আমি এখনো এগুলো কিছুই লাগাই না। তো যাই হোক, রেডি হচ্ছি, গুছানো থাকে, ঘর দুয়ারে তো পরিস্থিতি কোথাও গেলে একদমই খারাপ হয়ে যায়। তো দেখো আমার মেয়ে একাই জামা পরে রেডি হয়ে চলে এলো। এখন ওর চুলটা বেঁধে দিতে হবে, কারণ ও তো আর চুল বাঁধতে পারে না। তো সেই কারণে ওর চুলগুলো একটু বড় হয়ে গেছে। যাই হোক, একটু চুল বেঁধে দিব। তো আমি হালকা করে লিপস্টিকটা লাগিয়ে নিচ্ছি। তো লিপস্টিকটা লাগানোর পরে আমার শেষ, আমি শুধু চুল বেঁধে নিলাম, একটু হালকা চোখে কাজল আর একটু লিপস্টিক, বাস। আমি আর কোনো মেকআপ করছি না। তো আমার তো তৈরি হয়ে গেল। এখন আমার মেয়েকে একটু রেডি করে দিতে হবে। দেখো আমার বড় মেয়েও বসে আছে, কারণ চুল কেউই বাঁধতে পারে না, কিছুগুলো করে দিতে হয়, হয়তো চুল বাঁধা, তারপরে হয়তো কানেরটা খুলে দেওয়া। আমার মেয়ে কানের পড়বে, তো ওর চুলটাও নিজেই বাঁধে। এখন বড় মেয়ে চুলটা নিজেই বাঁধে, আগে বাঁধতে পারতো না। ওর চুলটার মাথায় চুলের প্রচুর গোছ, মানে অনেক চুল ওর মাথায়, সে কারণে ওর হাতের মুঠোতে ধরতে পারে না, ওই জন্য আমাকে একটু বেঁধে দিতে হয়। তো এখন যেহেতু বড় হয়ে গেছে, এখনও নিজের থেকেই করে নেয়। আর আমার ছোটো মেয়ের চুল একদমই পাতলা, তবুও ও ছোটো একদমই বাচ্চা, তো কোথাও যেহেতু যাচ্ছে তো সেখানে চুলটা আমি বেঁধে দেবো না, তাই ওর চুলটাই দেখো ওরও মেকআপ হয়ে গেল। বাস, এখন আর কিছু করবে না, হালকা এই যে চোখে একটু কাজল দিয়ে দিচ্ছি। দেখো দেখতেই পাচ্ছ মেকআপ আমাদের একদম সংক্ষেপে, সেরকম হাইফাই আমাদের সাজার জিনিসের কেনাকাটা হয় না, আর আমরা সেরকমভাবে কেনাকাটা করিও না এই সাজার জিনিসগুলো। বাস, আমাদের মেকআপ হয়ে যায় সিম্পলভাবে। দেখো আমি মেকআপ করে নিয়েছি, আমার একদম রেডি। দেখো এরকম আমি রেডি হয়ে গেছি। আমি সেরকম কি লাগিয়েছি তোমরা বুঝতে পারবে। আমি ওইগুলো কিছু লাগাই না, কারণ আমার নিজেকে মনে হয় ওগুলো যারা সাজতে ভালোবাসে তারা সাজে, কিন্তু আমার পছন্দ না নিজেকেই। মানুষ আর কি বলবে, কার কি ভালো লাগলো সেটা নিজের পার্সোনাল। তো দেখো আমি এখন একটা ব্যাগ নিয়ে নেবো, যেহেতু আমাকে ওখানে গিয়ে ভিডিও করবো, একটু এই উদ্দেশ্যেই যাওয়া। তো সেই কারণে আমাকে স্ট্যান্ডটা নিতে হবে। তো হাতে করে স্ট্যান্ডটা নিলে দেখতে বাজে লাগবে। তো সেই দিন একটা ব্যাগ নিয়ে গেছিলাম, ব্যাগটা ছিঁড়ে গেছে বলতে ব্যাগের হচ্ছে সেটা মানে বেল্ট যেটা ঘাড়ে ঝুলানো হয়, সেই বেল্টটা খুলে গেছে, ওটা একটু ঠিক করতে হবে। তো আজকে আমার মেয়ের ব্যাগটা নিয়ে নিলাম। দেখো আমার মেয়ে ব্যাগ নিয়ে নিচ্ছি, তো ব্যাগের পাশ ঢুকালে হয়তো সেটা ভারী হয়ে যাবে বেশি, তো সেই কারণে টাকাগুলো এমনি বের করে এখানে নিয়ে নিলাম। তো আমি ফাইনালি আমি রেডি, আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আমি একদম বেরিয়ে যাবো এইভাবে, আর কিছু করবো না আমি। এবার আমার মেয়েকে ফটাফট করে দিই, মেয়েদেরকে তো তালা তুলা মেরে নিলাম। এগুলো সব কাজগুলো থাকে, টুকিটাকি কাজ। তো দেখো ফাইনালি রেডি। আমার মেয়ে কানের পড়তে পারছে না, তো আমার মেয়েকে একটু কানেরটা খুলে দিব। দেখো কানের, ওর শুধু একটাই কানের জিনিস পরে, মানে ওর মেকআপ হচ্ছে একটাই জিনিস, সেটা হলো গাড়ির চাকা। বাস, ওর গাড়ির চাকা খুব পছন্দ, তো ও গাড়ির চাকা পরে নিল। আর আমি তো সেটাও পছন্দ করি না। দেখো একদম সংক্ষেপে আমার মেয়ে না কাজল লাগালো, হালকা, বড় মেয়ে একটু লিপস্টিক লাগালো, একদম কাজল কিছু লাগালো না। ও বলে কাজল লাগালে ওর বলে চোখের নিচে কালো হয়ে যায়, তাই কাজল লাগাবে না। তো আমরা দেখো হেঁটে যাচ্ছি, যেহেতু আমাদের বাড়ি থেকে টোটো যেখানে ধরবো কিংবা অটো ধরবো, তো একটু হেঁটে যেতে হয়, অনেকটাই দূর আমরা হাঁটি। সেটা তোমরা আমার অনেক ভিডিওতে দেখতে পেয়েছো আমি কতটা দূর জার্নি করি। তো যেহেতু এখানে স্পিড করে দিয়েছি, সেটা তোমরা বুঝতে পারবে না। তো আমি যতটুকু পারলাম ক্যাপচার করলাম। এরকম আমরা হেঁটে যাচ্ছি, মা মেয়ে তিনজন মিলে, আর কেউ যাচ্ছে না। ফাইনালি আমরা চলে এলাম একদম মেন রোডে। এটা হলো আমাদের মেন রোড, বাড়ির পাশে বাজার। তো এই মেন রোডে চলে এলাম। এখন দেখো মেন রোডে গাড়ি কত যাচ্ছে, আমরা যে রোড পার হবো সেটাও আমাদের কষ্ট হয়ে যায় অনেক সময়। তো ফাইনালি রোড পার হয়ে বসে পড়লাম টোটোতে। দেখো এবার টোটোকে বললাম যে পার্কের ওখানে যাবে। টোটোওয়ালা বলছে না, আমি পার্কের ওখানে যাবো না, তোমাকে শুধু আমি চম্পাশাড়ি মোড়ে নামিয়ে দেবো, আর ভেতরে ওই দিকটাই যাবো না। তো চিন্তা করলাম ওই দিকটা কী করে যাবো, পার্কেও কখনো আমি যাইনি, একবার গিয়েছিলাম বাইকে করে, কিন্তু সেদিন আমি ঢুকতে পারিনি, আমাকে ঢুকতে দেওয়া হয়নি পার্কে, কারণ পার্কটা সেদিন বন্ধ হয়ে গেছিলো। বন্ধ হয়নি ঠিক, মানে চলছিল পার্কে, মানে সবাই যাচ্ছিল, কিন্তু তখন মানে প্রবেশ করা বন্ধ হয়ে গেছে, কারণ অল্প একটু টাইম ছিল। বলে এখন তুমি ঢুকে কী করবে, একটু মজাও করতে পারবে না, বাচ্চা নিয়ে এসেছো। তো ফাইনালি দেখো আমরা যাচ্ছি এখন চম্পাশাড়ি। তো এটা আমাদের চম্পাশাড়ি, একদম অঞ্চল থেকে চম্পাশাড়ি পুরোটাই রোডে, একদম গাড়ি ঘোড়া সব চলছে। তো চারপাশে দোকান, কোনো জায়গায় ফাঁকা নেই। তো যারা আশেপাশে থাকো তারা নিশ্চয়ই চিনবে, আর যারা দূরে থাকো তাদের জন্যই আমি এই ভিডিওটা শেয়ার করছি। তোমরা দেখবে আমাদের এই দিকটা কীরকম জমজমাট। আমার বাড়িটা ভেতরে, সেই জন্য আমার বাড়িটার ওই পাশটা একটু জমজমাট হয় না। তো আমরা ফাইনালি নেমে গেলাম। এবার আমাকে হবে হাঁটতে। দেখো এবার আমি চলে এলাম চেকপোস্টের রাস্তায়, এই দিকে হেঁটে আমাকে যেতে হবে, কারণ দেখো আমি পার্কে কখনো এখান থেকে হেঁটে যাইনি, বলছি না বাইকে গিয়েছিলাম একদিন, তবুও ঢুকতে পারিনি, গেটের সামনে থেকে বেরিয়ে চলে এলাম। তো বাচ্চাগুলোকে জিজ্ঞেস করছি যে পার্কটা কোন রাস্তায় যাবো, কারণ যেহেতু অনেক রাস্তা এদিক ওদিক। তো ছেলেগুলো বলছে যে আমরাও যাবো পার্কে। তো আমি বললাম ঠিক আছে চল তোরা আগে, আমি তোর পিছিয়ে ফলো করতে যাচ্ছি। তো এই দেখো আমি ভাবলাম একবারে নদীর ধারে, জানি পার্কটা নদীর ধারে আছে, তো রাস্তাটা শেষ করবো। তো এরা দেখো দৌড়ে চলে গেল আমাদেরকে ছেড়ে। তো আমি আন্দাজ করে বেরিয়ে পড়লাম। তো এখানে দেখছি প্যান্ডেল, এখন কিসের প্যান্ডেল সেটা জানি না। তো একটু আগিয়ে গিয়ে দেখলাম সেদিন যেহেতু শনিবার ছিল, দেখো শনিবারে বাড়ির পুজো, ফার্স্ট শনিবার পড়েছে ভাদ্র মাসে, বাড়ির পুজো হচ্ছে। আর এইখানটায় দেখো
খিচুড়ি বানাচ্ছে, দেখো 3টে কড়াই বসে পড়েছে, এখানে জলের ব্যবস্থা। তো আমি হেঁটে হেঁটেই যাচ্ছি আর তোমাদের জন্য এই সবগুলো ক্যামেরাবন্দি করলাম। সবাই দেখো বসে বসে মস্তি করছে, যার যার মতো। গরম তো প্রচুর না, সেই কারণেই দেখো এভাবে বসে আছে। আর এই সাইডটা হচ্ছে ওই দিকটায় দেখতে পাচ্ছ বিল্ডিংগুলো, ওই সবগুলো দেখতে পাচ্ছ, ওটা হলো আমাদের মহানন্দা নদী। এটা হচ্ছে মহানন্দা নদীর উল্টা সাইডে, ওটা হচ্ছে আমাদের শিলিগুড়ি মার্কেট। আর এদিকটা রয়ে গেছে আমাদের চম্পাশাড়ি মহানন্দার এই পারে। তো যাই হোক, আমি ধীরে 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 হেঁটে হেঁটে চলে গেলাম পার্কের সামনে। তো দেখো এই জায়গাটা একটু গ্যাঞ্জাম আছে, যেহেতু পার্ক, সবাই গাড়ি পার্ক করে পার্কিংয়ে রেখেছে, তো এভাবে রেখেছে রোডে। তো কি করবে, আর বাচ্চা কাচ্চা বিরক্ত করলে সব গার্জিয়ানরাই চলে আসে, যেহেতু আজকে শনিবার সেরকম একটা ভিড়ভাট্টা নেই, রবিবারে হয়তো বেশি ভিড় হয়। তো এবার আমি দেখো টিকিটটা কেটে নিচ্ছি, যেহেতু আমরা 3জন গিয়েছিলাম, তো আমার মেয়েরও, ছোটো মেয়েরও টিকিটটা নিল। তো যাই হোক, সব সুস্থভাবে এসে পড়লাম। ভাবলাম কখন ঢুকবো, একটা মানে মনের মধ্যে একটা আনন্দ, ঝটপট ঢুকে পড়লাম আমি আর আমার মেয়ে। এবার আমি আমার মেয়ের কাছ থেকে ক্যামেরা নিয়ে নিলাম। আমার বড় মেয়ে অনেক ক্যামেরা করেছে, এবার আমি বলছি ধর, এবার আমাকে দিয়ে দাও, আমি ক্যামেরা করছি, তোমরা হেঁটে হেঁটে যাও। তো দেখো আমার মেয়েরা হেঁটে হেঁটে যাচ্ছে, আমি ক্যামেরা করছি। তো দেখো কত সুন্দর না জায়গাটা, সত্যি আমার খুব ভালো লাগছে। তো ভেতরে গিয়ে দেখলাম ওখানে শুধু বাচ্চাদের জন্যই রয়েছে। তো যেহেতু আমার মেয়ের এমন কোনো বয়স নেই, আমার বড় মেয়ে 14 কমপ্লিট এখনো হয়নি, কিন্তু তবুও হাতে পায়ে দেখে মনে হয় 15-16 বছর বয়স, সবাই বলে সেরকমটাই। তো যাই হোক, এখানে যেহেতু ছোটোদেরই এখানে সব খেলনা রয়েছে, তো একজনকে জিজ্ঞেস করলাম, যেহেতু আমি ভেতরে কখনো আসিনি, তো জিজ্ঞেস করলাম যে এখানে আমার বড় মেয়ে উঠতে পারবে দোলনাগুলোতে। তখন ফার্স্টে বললো যে না, তোমরা চড়ো না। তো আমি বললাম আমার বড় মেয়ে, তো বললো ঠিক আছে চড়ো, কি কিছু মনে হয় বলবে না। আমি কিছু বলবে নাকি, আবার আগে থেকে বলা ভালো। তো দেখো আমার ছোটো মেয়ে পুরো মস্তি করলো, তারপরে আমি শুনে নিয়ে আমার বড় মেয়েকে বললাম যে ঠিক আছে, তুই একটু বস, দুলে নে, একটু কি করবি, এটা থেকে এটাই আছে তোর জন্য, আর কিছু নেই, শুধু দোলনা। তো যাই হোক, ওকে একটু দুলিয়ে দিচ্ছি, বলছে মা একটু দুলিয়ে দাও। তো আমি দুলাচ্ছি আর এক হাতে ক্যামেরা। তো দেখো আমার মেয়েরা পুরো দুলে বেড়াচ্ছে, দেখো দোলনাতে দুলছে, দোলনি, রাঙা মাথায় চিরনি। তো এই বাচ্চাটা দেখো কত মস্তি করছে, পুরো চিৎকার করে করে স্লাইড খেলছে। আমার মেয়ে এটাতে আসবে এখন, আমার মেয়েকে বললাম এটাতে এসো, আমি ক্যামেরা ধরে আছি। এই দেখো আমার মেয়ে চলে এসেছে, তো ওর খুব মজা লাগছে, যেহেতু অন্ধকার বেশ ভালোই লাগে। আমরাও ছোটোবেলায় খেলতাম, তবে হ্যাঁ এই জিনিসগুলোতে খেলতাম না, আমরা পুকুরে ধারে উঁচু থেকে নিচে স্লাইড করে নামতাম। দেখো এরা সবাই কত মস্তি করছে, দেখো সেই দিনগুলো আমাদের তো কখনো আসেনি, তাই আমরা ওদেরকে দেখে খুশি হচ্ছি। দেখো সবাই সবার বাচ্চাকে নিয়ে এসেছে। দেখো এখানে একদমই ছোটো বাচ্চাদের, মানে জিরো সাইজ যে বাচ্চাগুলো রয়েছে, এদেরকে চড়ানোর জন্য সবাইকে চড়তে দিচ্ছে না সব জায়গায়। তো আমার মেয়েকে এখানে বসে দিলাম। তো এই দাদাভাই উল্টা পাশে ঘুরাচ্ছে, আমি আবার বললাম উল্টা কেন ঘুরাচ্ছো, সিধা ঘুরাও। তারপরে এই যে এখন সিধা ঘুরাচ্ছি। আর পাশে দেখো ওই বাচ্চাটা দাদু ভাইয়ের সাথে এসেছে, দাদু ভাইকে বলছে আমিও চড়বো। তারপরে উনি আবার ওনার নাতিকে নামিয়ে দিল। তারপরে বলে ঠিক আছে চড়িয়ে দেন। তারপরে একটু এখানে মজা করলো আমার মেয়ে। তারপরে আমি এখান থেকে তো চিন্তা করলাম কি করে ভিডিও করবো, এখানে প্রচুর মানুষ রয়েছে, ভিডিও করার টেনশন ছিল একটা। তো যাই হোক, আমি এদেরকে বলছি একটু নাম না রে বাবু, এই আমাদের মেয়েদেরকে একটু চড়তে দে না, তোরা তো এখানেই থাকিস। তো যাই হোক, বাচ্চাগুলো খুবই ভালো ছিল, ওরা নেমে গেল বলার সাথে সাথে। তো আমার মেয়েকে একটু দিলে দেবো, ওকে বললাম পাশে বাচ্চাটাকে যে একটু দুলিয়ে দে, তো আমি ক্যামেরা করি। তো ও দুলিয়ে দিচ্ছে, দেখো সেই আমার ছোটো মেয়ে চিৎকার। এবার আমিও আমার চেহারা নিয়ে চলে এলাম, দেখো আমিও খুব হাসি, আমার যেহেতু লজ্জা পাচ্ছে, সবাই আমাকে দেখছে। চলো কোনো ব্যাপার নেই, আমি তোমাদেরকে এইগুলো দেখানোর জন্য দেখো আমরা কত মস্তি করলাম, আনন্দ করলাম। আমার মেয়েরা আনন্দ করলো, কিন্তু সাথে সাথে আমিও ছিলাম, আমারও বেশ মজা লাগলো। তো এবার দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, ভিডিও শুট করা হয়ে গেছে, এবার কিছু খাওয়ার পালা। তো জানোই তোমরা বাচ্চারা কি খেতে পছন্দ করে, তো হাবিজাবি খাওয়াও আমরা পছন্দ করি না, সেই কারণে আমি বললাম হ্যাঁ আমরা চাউমিন মোমোটা খাই, সেখানে আমাদের বাড়ির পাশের চাউমিন মোমোটাই আমরা খাই, হাবিজাবি একদমই বাইরের খাবার খাই না, আমরা একদম ঘরোয়া খাবার খাই সবসময়। আর খুব বেশি হলে চাউমিন মোমো আর এগ রোল, তার বেশি বিরিয়ানি, তাছাড়া আমরা বাইরের কোনো খাবার খাই না। তো দেখো আইসক্রিম খাবো এখন, কর্নেটো আইসক্রিম চেয়েছে কিন্তু নেই ওখানে, তো গরমের দিন সবাই খেয়ে নিচ্ছে, তো মাঝে মাঝে শর্ট পড়ে যায় দোকানগুলোতে। তো যাই হোক, আমরা এই বাটিগুলো নিয়ে নিলাম, 20 টাকা করে নিল এই বাটিগুলো, 3টা নিয়ে নিলাম, আমরা খাবো, আর প্রচুর ঠান্ডা। তারপরে এবার চলে এলাম এক দাদাভাইয়ের দোকানে, এটা হলো জুতোর দোকান। এই দেখো জুতোর দোকান, এটা হলো চাপাশাড়ি মোড়ে। দাদাভাই খুব ভালো, আর আমাকে এত ভালোবাসে, খুব ভালোবাসে। তো আমি আমার জন্য জুতো নিয়ে নিলাম, ভাবলাম দাদাভাইকে বললাম দাদাভাই আমি তো পুজোতে আসবো, প্রচুর ভিড়, তো আমি যখনই পুজোতে যাই এই দাদাভাই আমাকে বলে বুনু একটু দোকানদারি করে দে না। তো ভাবছি যে এবার যাবো দাদাভাইকে বলবো যে দাদাভাই আমি তোমার পুজোতে এসে আমি দোকানদারি করে দিব, 4 দিন থাকবো তোমার দোকানে। বললো ঠিক আছে, খুশি হলো। যাই হোক, তো জুতো নিয়ে বেরিয়ে পড়লাম, চলে এলাম। তারপর আমি আরেকটা জিনিস কিনেছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না, সেটা হলো একটা সানগ্লাস কিনেছি। তো যেহেতু গ্যাঞ্জাম ছিল, যে ট্রাফিক পুলিশের অত্যাচারে টোটো থেকে নেমে গেলাম, তারপরে ওটা কিনে তারপরে চলে এলাম আমাদের চম্পাশাড়ি অঞ্চলে। তো অঞ্চলে এসে আমার মেয়ে দেখো কানের হচ্ছে নিবে, এই দেখো আমার মেয়ে ওরা আসছে উপর থেকে, যেহেতু ওই